বলিউডে ফলো করি অনেক সময়, আবার দেখছি তামিল অনেক ক্যারেক্টারগুলো ফলো করা হয়, মানে ইন্ডিয়ান ম্যাক্সিমাম ওদের কালচারালগুলো আমার ভালো লাগে। সো সেম দেখা গেছে যে সাকিব ভাইও পড়ে বা আফরান নিশো ভাইও পড়ে, সো মিলে যায় ব্যাপারটা, এমন না যে ওনাদেরকে ফলো করা হয় না। সুযোগ যদি থাকে বা ওরকম সুযোগ হয় তাহলে বলবো যে মানে ওনার থেকে টিপস নিব যে আগামীতে আপনার মতো হতে গেলে আর কিভাবে আমার আগাতে হবে বা কোন দিকটা আমি বেশি ফলো করব। গানটা হচ্ছে গেয়েছেন হচ্ছে আমাদের আকাশ মাহমুদ ভাই আর হচ্ছে পুষ্পিতা আপু, আর গানটার নাম হচ্ছে মধু ও মধুরে। আর আমার কো আর্টিস্ট হচ্ছে লামহানসু, যে সবসময় আমার সাথে কাজ করে। না, একদম সকাল থেকেই খুব ভালোই লাগছে, আর কাজের মধ্যে সবারই ডেডিকেশন আছে আর এনার্জেটিক আছে, সো সব মিলিয়ে কাজটা খুবই ভালো হচ্ছে। মিউজিক ভিডিওর ব্যাপারটা আমি খুব এনজয় করি, কারণ আমি অ্যাকচুয়ালি ডান্স খুব পছন্দ করি অনেক ছোট থেকেই, ওইভাবে করা হয় নাই, বাট ফার্স্টে হচ্ছে আমার নাটকে ঢোকা। সো পাশাপাশি হচ্ছে এখন কাজ করছি। হ্যাঁ, বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে, যদি ভবিষ্যতে ওরকম মানে সুযোগ পাই অবশ্যই কাজ করব। হ্যাঁ, আমি আমি আমার দিক দিয়ে মানে আমার 100% দেওয়ার চেষ্টা করছি একজন অ্যাক্টর হিসেবে, যা যা দরকার। সো আমি চেষ্টা করছি আমি নিজেকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। না, আমাদের বন্ডিং খুবই ভালো। ও আমাকে অনেক রেসপেক্ট করে অ্যাজ এ ভাই হিসেবে। তো অনেকদিন যাবত যেহেতু কাজ করছি, ও আমার হচ্ছে গিয়ে ডায়লগ ডেলিভারি বুঝে বা আমি ওকে বুঝি, আন্ডারস্ট্যান্ডিং বেটার, এই কারণে আমাদের একসাথে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি দুজনই। ওভারকামের ব্যাপারটা অ্যাকচুয়ালি মিডিয়াতে কাজ করতে গেলে আমার এই পর্যন্ত আমি যে টিমে আছি এবং তো 4টা নায়িকা চেঞ্জ হয়েছে। সো লাস্টে হচ্ছে লামহা এসেছে আমাদের প্র্যাঙ্কিং টিমে, তো আপাতত কাজ করছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। লামহার সাথে বিকজ অফ, কারণ ওর সাথে অনেক দিন যাবৎ কাজ করা হচ্ছে, এই কারণেই লামহার সাথে বলবো। বাট আরোহীর ব্যাপারটা আলাদা। আরোহী মানে এক একজনের ক্যারেক্টার এক এক রকম, তো সো এক একজনের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা এক এক রকম। আমি একটু ইন্ডিয়ান কালচার ফলো করি, ফ্যাশনের দিকটা। মানে নট ইভেন তামিল আর বোম্বে, আমি বলিউডে ফলো করি অনেক সময়, আবার দেখছি তামিল অনেক ক্যারেক্টারগুলো ফলো করা হয়, মানে ইন্ডিয়ান ম্যাক্সিমাম ওদের কালচারালগুলো আমার ভালো লাগে। না, তাদেরকে ফলো করা হয় না এমন এমন কিছু না। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমি যে ড্রেস আপগুলো ইন্ডিয়া থেকে কালেকশন করি, মানে কালেকশন না আর কি, ওনাদেরকে মানে ফলো করি। সো সেম দেখা গেছে যে সাকিব ভাইও পড়ে বা আফরান নিশো ভাইও পড়ে, সো মিলে যায় ব্যাপারটা, এমন না যে ওনাদেরকে ফলো করা হয় না। আইডল যদি মনে করি, সিনেমার ক্ষেত্রে যদি বলি তাহলে অবশ্যই সাকিব খান। আর হচ্ছে নাটকের ক্ষেত্রে যদি বলি, আমি আফরান নিশোর অনেক বড় ফ্যান, বস। দেখা হওয়ার পরে আসলে ওইভাবে আমি কিছু আজ করতে পারি নাই, কারণ আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। আমি ওনার সামনে ওদিনই ফার্স্ট টাইম আর কি সামনাসামনি যাওয়ার সুযোগ হয়েছে, আর আমি ছবি পর্যন্ত আর কি সীমাবদ্ধ ছিলাম। আমি মনে অনেক কোশ্চেন ছিল, হয়তো করতে পারিনি। সুযোগ যদি থাকে বা ওরকম সুযোগ হয় তাহলে বলবো যে মানে ওনার থেকে টিপস নিব যে আগামীতে আপনার মতো হতে গেলে আর কিভাবে আমার আগাতে হবে বা কোন দিকটা আমি বেশি ফলো করব, এগুলোই। আমি পড়াশোনা করতেছি, আমি হচ্ছে গিয়ে অনার্স সেকেন্ড থার্ড ইয়ারে আছি। আর হচ্ছে গিয়ে ব্যস্ততা হচ্ছে নাটক নিয়ে তো ব্যস্ততা চলছে, আমি একটা টিমের আওতায় আছি, অ্যান্ড টিমের বাইরেও আমার কাজ চলছে, যে মিউজিক ভিডিও করছি, বাইরে অনেকগুলো কাজ প্রজেক্ট লক করা হয়েছে। সো মোটামুটি ব্যস্ততা চলছে। মারিয়া মিউয়ের সাথে আসলে আমার ডান্স কভার করা হয়েছে, সো কাজ এখন পর্যন্ত করা হয় নাই, হয়তো বা হতেও পারে। আমি অ্যাকচুয়ালি সব ধরনের কাজ করতে কমফোর্টেবল। আমি ডান্সিংও খুব ভালো পারি, আমি অ্যাক্টিংও বলবো, আমি করতেছি অনেক বছর যাবত, অ্যারাউন্ড 4 বছর হয়ে গেছে আমি করতেছি, আরও চেষ্টা করছি আরও ভালো করার। অ্যান্ড হচ্ছে ফাইটিং, ড্যান্সিং, মানে সব গুণই আমার মধ্যে আমি চাচ্ছি মানে অ্যাভেলেবেল করার, যাতে কোথাও আমি না আটকাই। সো এটাই চেষ্টা করছি আর কি। এরকম এখন পর্যন্ত পড়া হয় নাই, বিকজ হচ্ছে আমি বাইরে আর কি রিসেন্ট কাজ করা শুরু করছি। যেহেতু এতদিন একটা টিমের মধ্যে ছিলাম, সো টিমের ব্যাপারটা আলাদা, আমাদের প্রতি মানে মাসেই হচ্ছে কাজ যায়। সো ওই হিসাবটা আমরা টিমের মধ্যে পাই নাই, এখন হচ্ছে বাইরের হিসাবটা ওইভাবে জানা নয়। সো এখন যেহেতু কাজ করছি, হয়তো বা এরকম যদি থেকেও থাকে তাহলে ওরা জানতে পারবো। গ্রোমিংয়ের ব্যাপারটা আমি আসলে কোথাও থেকে শিখি নাই, আমি ছোটো থেকে হচ্ছে শাহরুখ খানের অনেক বড় ফ্যান। সো ওনাকেই আমার দেখা, দেন হচ্ছে সাকিব খানকে দেখা, মান্না ভাইকে দেখা। সো এগুলো থেকেই আসলে নিজের মধ্যে ওই ব্যাপারটা আসছিল যে আমি অ্যাক্টিং করবো, কখনো ভাবি নাই, বাট হয়তোবা ওই থাকে না মানে সুপ্ত প্রতিভা, ওই জিনিসটা হয়তোবা আমার ছোটোবেলা থেকেই ছিল। আর এইটা হচ্ছে গিয়ে 2000 মানে কোভিডের পরেই হচ্ছে বহিঃপ্রকাশ পায়, যেটা যে আমি আসলেই পারি বা আমার মধ্যে এই জিনিসটা আছে। সালমান শাহর আসলে আমি সিনেমা ওইভাবে দেখা হয় নাই, হয়তোবা আমি ক্লিপ দেখছি অনেক ইউটিউবে, কারণ ওই মুভিগুলো তো ওইভাবে অ্যাভেলেবেল না। সো আমার আম্মুর থেকে শোনা হয়েছে, আমার আম্মু সালমান শাহর অনেক বড় ফ্যান। আর হচ্ছে গিয়ে আমি ম্যাক্সিমাম এখন আমি হয়তো বলি যে আমি বলিউড ফলো করি, এই ফলো করি, সেই ফলো করি, বাট সালমান শাহর থেকেই হচ্ছে এই যে বলিউড ইন্ডাস্ট্রি বলেন বা চিত্র জগতের যারা আছে এখন রাইট নাও হিরো,
হ্যাঁ, ওনারা হচ্ছে ওনার থেকেই ইন্সপায়ার হয়ে মানে যত ধরনের ফ্যাশন ওনার থেকেই ফলো করা। সো আমি এখন হয়তো বলতে পারি আমি বলিউড ফলো করি, বাট এই ট্রেন্ডগুলো হচ্ছে সালমান শাহ থেকেই নেওয়া সব জায়গা থেকে। সো এই জিনিসটা অনেক সময় প্রাউড ফিল করি। আমি নিজেকে একটা সময় এখন স্ট্রাগল করতেছি, আমি অ্যাজ এ অভিনেতা হিসেবেই আমি দেখতে চাই, বড় পর্দায় দেখতে চাই নিজেকে, দ্যাটস ইট।